উৎসাহ উদ্দীপনায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। সকাল 10টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় মনোনয়নপত্র জমা দেন ঢাকার 15টি আসনের প্রার্থীরা। এ সময় তারা নির্বাচনী পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করে যার যার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। সকাল 10:30টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর পরপরই আসেন ঢাকা 18 আসনের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন। এদের প্রত্যেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ রয়েছে এবং মানুষের জনগণের মাঝে একটি আনন্দ উল্লাস বয়ে চলছে। আমি পাশ করার ব্যাপারে আমি 100% আমি আশাবাদী, কারণ মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আমিও তাদেরকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। এরপর একে একে আসেন ঢাকা 14 আসনের আসলামুল হক, ঢাকা 13 থেকে সাদেক খান, ঢাকা 11 থেকে AKM রহমাতুল্লাহ, ঢাকা 16 আসনে ইলিয়াস মোল্লা এবং ঢাকা 17 থেকে কাদের খান সহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাংলাদেশের যে উন্নয়নের গতিধারা, সেই উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ আবারও আমাদেরকে জয়যুক্ত করবে। উনি আমাকে এই 13 আসনের মনোনয়ন দিয়েছে। জনগণ, জনতা, সর্বস্তরের জনতা আজকে রাস্তায় নেমে এসেছে আমাকে এবং আমাদের নৌকাকে বিজয় করার জন্য। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস আমি এই অত্র এলাকায় আমার নেতা কর্মীদের সহযোগিতা এবং এলাকার মানুষ আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। সকল দলের অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচন উৎসব মুখর হয়ে উঠবে বলেও মনে করেন আওয়ামী লীগের প্রার্থীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।